বিশ্ব সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমে শুনে নেব হেডলাইন। মহিলাদের জন্য বাম্পার উপহার, প্রতি বছর সোজা অ্যাকাউন্টে ঢুকবে 40,000 টাকা। ভোটের আগে মেগা ঘোষণা। নকশাল বাড়ি থেকে মাথায় গুলি, শুভেন্দু বার্তায় 24 ঘন্টার মধ্যে বদলে গেল যাদবপুরের দেওয়াল চিত্র। দিনে 12 ঘন্টা অ্যাম্বুলেন্স চালিয়ে রাতে পড়াশোনা, বারবার ব্যর্থতার পর এবার ইসরোতে নদিয়ার দেবজিৎ। দলবদল করলেই কেল, মোদীর প্রাতরাশি নেমন্তন্ন পেয়ে 20 দলত্যাগী সাংসদকে নিয়ে বড় পদক্ষেপ লোকসভা স্পিকারের। নদীর খামারে ভেড়াকে ধর্ষণ যুবকের, রাতভর চিৎকার অবলা পশু, সিসিটিভি ফুটেজ দেখে গোটা কাণ্ড দেখে মাথায় হাত মালিকের। সাধারণ বিএ, বিএসসি, বিকম ডিগ্রির দাম নিয়ে চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট। অন্নপূর্ণা ভান্ডারের ফার্দার ভেরিফিকেশন থেকে অ্যাপ্রুভ হতে কি লাগছে জানুন সরকারি নিয়ম। কি বলছেন প্রধান বিচারপতি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে সুপ্রিম কোর্টের চাঞ্চল্যকর মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। বাড়ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। আগে সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলি নিয়ে নি, কারা পাবেন এই নতুন ভাতা। পাকিস্তানের যুদ্ধবিরতি রাজ্যের মাঝে ফের হামলার নির্দেশ, অপারেশন সিঁদুরের নেপথ্যে সবচেয়ে বড় তথ্য ফাঁস। প্রশাসন ঠিক রাখতে দুর্নীতি বন্ধ করতে হবে, বালিকান্দের সড়ক দিলীপ ঘোষ। 2027 জনগণনায় বড় ধাক্কা, বাদ পড়ছে আস্তে এক শ্রেণী, কোন গোপন তথ্যে শিলমোহর দিল সরকার। থামল সোনালের একার লড়াই, সারাংশের গুণিতে ফুল অন শ্রীলঙ্কার, ভারতের টেস্টের সময়ের অপেক্ষা। হরপাবানে ভয়ঙ্কর অবস্থা, নেপালে ভাঙল সেতু, জলের নিচে গ্রাম, বহু মৃত্যুর আশঙ্কা। 31 আগস্টের পরে থাকছে চাকরি, যোগ্য শিক্ষকদের জন্য বড় স্বস্তি। দেশটা ধর্মশালা নয়, অনুপ্রবেশ মুক্ত ভারতের লক্ষ্যে 15 থেকে 20 বছর নিরাপত্তা পরিকল্পনা অমিত শাহের। মালদা মেডিকেল কলেজে একদিনে 10 নবজাতকের মৃত্যু, শুধু আগস্টে প্রাণ গিয়েছে 60 শিশুর, অভিযান নার্সিং হোমগুলোতে। শুভেন্দুর সঙ্গে হাঁটার প্রতিযোগিতায় নামুন, বয়স্ক আটকের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন কুনাল ঘোষ। ঘরের শ্রমিককে ঘরেই কাজ, 22 লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরাতে রাজ্যের বিশেষ অভিযান। বছর মাত্র 2 বার ইঞ্জেকশন দিলেও মিলবে রক্ষা, ভারত আসছে যুগান্তকারী এইচআইভি প্রতিরোধক ওষুধ। পাকিস্তান হাসপাতালে আগুন, মৃত্যু কমপক্ষে 15 সদ্যজাতের, এসির কম্প্রেসার ফেটে বিপর্যয়, পুড়ে ছাই হয়ে গেল শিশু বিভাগ। একলা স্বস্তিতে লক্ষ লক্ষ ভোটার, এসআই নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। বড় সিদ্ধান্ত কেন্দ্র, বিশ্ববাজারে ফের গম রপ্তানি করবে ভারত, উঠল নিষেধাজ্ঞা। 1000 মাইল দূর থেকে আমেরিকার যুদ্ধ বিমান খতম, চীনের নতুন হ্যাপাসনিক অস্ত্রে তোলপাড় বিশ্ব। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার উদ্দেশ্যে সম্প্রতি চালু করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এর বিশেষ উদ্যোগে ইতিমধ্যে লক্ষ লক্ষ নারী নিজেদের নাম নথিভুক্ত করেছেন। অনলাইনে আবেদন জমা পড়ার প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই পর্বে এই মুহূর্তে রাজ্যের সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে, যেখানে মহিলারা নিজেদের আবেদনের বর্তমান অবস্থা দেখতে পারবেন। অনেকের আবেদন ইতিমধ্যে গৃহীত বা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং তারা নিজেদের অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন, কিন্তু অন্যদিকে বিপুল সংখ্যক মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদনপত্রটি এই মুহূর্তে আটকে রয়েছে এবং স্ক্রিনে লেখা দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন। এই লেখাটি দেখার পর থেকে রাজ্যের সাধারণ মহিলাদের মধ্যে একটি চূড়ান্ত আতঙ্কের সৃষ্টি কাজ করছে। অনেকে ভাবছেন যে তাদের ফর্ম হয়তো সরকার বাতিল করে দিয়েছে, কিন্তু প্রশাসন আশ্বস্ত করছে যে নির্দিষ্ট সমাধান রয়েছে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করলে খুব সহজে আটকে থাকা আবেদনগুলি ছাড়পত্র পেয়ে যাবে। আপনাদের প্রথমে খুব ভালোভাবে বুঝতে হবে যে ফর ফার্দার ভেরিফিকেশন কথাটির মানে একেবারে আপনার আবেদনটি পুরোপুরি বাতিল বা রিজেক্ট হওয়া নয়। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী যখনই কোনো আবেদনকারী জমা দেওয়া নথিপত্রের মধ্যে কোনো তথ্যের অমিল পাওয়া যায়, তখন সরকারি সিস্টেম সেই আবেদনটিকে অতিরিক্ত যাচাই বা রিভেরিফিকেশন করার জন্য আলাদা করে সরিয়ে রাখে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনার আধার কার্ডের নামের বানানোর সঙ্গে যদি আপনার ব্যাংক পাসবুকের নামের বানানোর বিন্দুমাত্র অমিল থাকে, তবে সমস্যাটি দেখা দিতে পারে। আবার শহরাঞ্চলে বসবাসকারী মহিলাদের ক্ষেত্রে 3টি পাকা বাড়ি, ঘরের বেশি বাড়ি থাকলে, পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে বা আয়কর প্রদানকারী হলে সেই আবেদনগুলি সন্দেহজনকভাবে তালিকায় রাখা হয়। তিব্বত থেকে ধেয়ে আসা হরপাবানে তছনছ নেপাল। বুধবার সকাল 9টা নাগাদ ভোটকোষী নদীর জলস্তর ভয়ঙ্করভাবে বেড়ে গিয়ে ভেসে গেল রসুয়া জেলার বিস্তীর্ণ এলাকা। জলের নিচে চলে গেল গ্রামের পর গ্রাম, ভেসে গিয়েছে বহু বাড়িঘর, সেতু, যানবাহন। তিব্বত সীমান্তবর্তী তিমুরের দায়িত্বে থাকা 9 পুলিশ কর্মী নিখোঁজ হয়েছেন। পরিস্থিতি এতটাই গুরুতর যে উদ্ধার কাজে নামানো হয়েছে হেলিকপ্টার। বিপর্যয়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত 16 জনের দেহ উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে বিপর্যয়ের সূত্রপাত তিব্বতে আকস্মিক বন্যার জেরে রীতিমতো ধ্বংসযজ্ঞ চলে রসুয়া জেলায়। ঘটনার পর তিমুর সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বহু পুলিশ কর্মী হরপাবানের কবলে পড়েন।
আধিকারিকদের মতো ঘটনার পর সীমান্ত চৌকি থেকে 25 থেকে 30 জনকে উদ্ধার করা হলেও 9 জনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তার কি অবস্থা রয়েছে তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। এদিকে প্রবল ঝড়ের তোড়ে তিনমুড়া সাফরগাছি এলাকার কয়েকটা বাড়ি ও যানবাহন ভেসে গিয়েছে। একটি সেতুও ভেসে গিয়েছে জলের তোড়ে। গুরুতর এই পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কাজে নেমেছে প্রশাসন। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বড় ঘোষণা মুখ্যমন্ত্রী, নতুন বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা, বিধবা ভাতা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বলেন, ক্রাইটেরিয়াতে আটকে থাকা যায়। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে অন্তর্ভুক্ত করে দেবো। আমি কন্যাশ্রীর নাম চেঞ্জ করেছি, কন্যারত্ন করেছি। আগে সরকার 1000 টাকা করে দিত, এবার আমি 20,13,000 মেয়েকে 1000 টাকা করে দিয়েছি। আগে সরকার 60,000 টাকা করে দিয়েছিল বাড়ির জন্য প্রথম কিস্তি, আমি সে দ্বিতীয় কিস্তি দিয়ে দিয়েছি। আগে সরকার ভারত সরকারের 800 টাকা এবং নিজেদের 200 টাকা দিয়ে 1000 টাকা বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা দিত। আমি তাদের আপ টু ডেট করে দিয়েছি। জুলাই পর্যন্ত এবং আগস্ট পর্যন্ত 1,500 টাকা করে পাবেন। আমাদের কমিটমেন্ট ছিল 2,000 টাকা, সেটা আমরা করবই। আগে সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলি আমি নিইনি, আমার কাছে করা অ্যাপ্লিকেশনগুলি আমি নিয়েছি। তাতে আপনার সরকার আপনার পাশে প্রচুর অ্যাপ্লিকেশন আসছে। এখানে সবকিছু ব্যাক অফিস ঠিকঠাক হয়নি, প্রচুর স্ক্রুটিনি, লাখ লাখ পিটিশন সর্টিং হচ্ছে। জনকল্যাণ শিবিরে যারা নতুন করে অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নতুন বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে এবং এটি 2000 পরে করে দেব। এরপর ফের লক্ষ্মীর ভান্ডার নিয়ে নিশানা করেন পূর্বতন সরকারকে। মুখ্যমন্ত্রী বলেন, প্রথম প্রায় 9 মাস পরে 500 টাকার লক্ষ্মীর ভান্ডার চালু করে। প্রথম দিনে 24 লক্ষ দিয়েছে 1,52,00,000 লোককে, তার মধ্যে 3 লাখ পুরুষ ছিল যাদের পাওয়ার কথাই নয়। তারপর এসআইআর হয়েছে, অনেক নাম বাদ গিয়েছে। ভারতীয়দের টাকা দিতে পারি না, অবৈধ কাজ, জেলে যাওয়ার মতো দোষ, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। যে 7টি শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে 44টি শিশুর জন্ম হয়েছিল অন্য হাসপাতালে এবং নার্সিংহোমে। পরে শিশুদের মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল। বাকি 16টি শিশু হাসপাতালে জন্মানোর পরে মারা গিয়েছে। শিশু মৃত্যুর ভয়াবহ চিত্রে মালদায় এক সপ্তাহে 60টি নবজাতকের মৃত্যু হয়েছে মালদা মেডিকেল কলেজে। একই দিনে মারা গিয়েছে 10টি শিশু। এই ঘটনার পরে জেলার বিভিন্ন হাসপাতালে এবং নার্সিংহোমে অভিযান শুরু করেছে স্বাস্থ্য আধিকারিকরা। মালদা মেডিকেল কলেজের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে কোনো একটি দিনই 10টি শিশুর মৃত্যু হয়। আবার তৃতীয় সপ্তাহে সব মিলিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 60-এ। মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি অনুযায়ী যে 10 নবজাতকের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 8টি শিশুর জন্ম হয়েছে জেলার অন্য কোনো হাসপাতালে বা নার্সিংহোমে। আশঙ্কাজনক অবস্থায় তাদের সরকারি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছিল। যেদিন ওই 8টি শিশু মৃত্যু হয় সেদিন মালদা মেডিকেল কলেজে জন্ম নেওয়া 2টি শিশু মারা যায়। ইতিমধ্যে শিশু মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। হাসপাতাল তরফে বলা হয়েছে, কোনো শিশু শ্বাসকষ্টের সমস্যা ছিল, কেউ ভুগছিল জন্ডিস, তো কেউ আবার হৃদযন্ত্রের সমস্যায়। তবে একই দিনে 10 এবং এক সপ্তাহে 60টি শিশু মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। মালদা মেডিকেল কলেজের সুপার প্রসেনজিৎ বলেন, 10টি শিশুর মধ্যে মাত্র 2 জন শিশুর জন্ম হয়েছিল মালদা মেডিকেল কলেজে। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় বাড়ি থেকে নিয়ে আসা হয়। তিনি জানান, এদিন স্বাস্থ্য ভবন থেকে রিপোর্ট তলব করা হয়েছে। তারা প্রাথমিক রিপোর্ট পাঠিয়েছেন, পূর্ণাঙ্গ রিপোর্টও দ্রুত পাঠাবেন। এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া কারো নাম বাদ পড়লে তার নাগরিকত্ব খারিজ হয়ে যায় না। মঙ্গলবার শুনানিতে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে জমা পড়া আবেদন এবং তার নিষ্পত্তির খতিয়ান জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে চেয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বিপুল পরিমাণ ভোটারের নাম প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছে। তাদের মধ্যে অনেকের দাবি, বছর পর বছর তারা এই রাজ্যে থাকছেন এবং নিজেদেরকে নাগরিকত্বের পক্ষে প্রয়োজনীয় নথি তাদের কাছে রয়েছে। ভোটার তালিকায় তার নাম না থাকায় একাংশের মধ্যে ভবিষ্যতে দেশছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বাদ পড়া ব্যক্তিদের দাবি যাচাইয়ের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল তৈরি করা হয়। প্রাথমিক তালিকা থেকে বাদ যাওয়া ব্যক্তিরা যেখানে আবেদন করে নিজেদের বক্তব্য রাখেন, সেখানে যাচাইয়ের পর দাবি গ্রহণযোগ্য হলে সংশ্লিষ্ট ব্যক্তির নামে ফের ভোটার তালিকায় যুক্ত করার ব্যবস্থা রয়েছে। সূত্রের খবর, এসআইআর এর নাম বাদ যাওয়ার পর ট্রাইব্যুনালগুলিতে প্রায় 7 লক্ষ আবেদন জমা পড়েছে। এই বিপুল সংখ্যক আবেদনের মধ্যে বর্তমানে কতগুলি বিচারাধীন, কতগুলি ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে এবং কতজনের নাম পুনরায় ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে সে পরিসংখ্যান চেয়েছে আদালত। সেই সব মামলার সংখ্যা জানলেই হবে না, প্রতিটি ক্ষেত্রে কি ধরনের প্রতিকার চাওয়া হয়েছিল সেটিও হলফনামায় উল্লেখ করতে হবে নির্বাচন কমিশনকে, এমনটাই জানানো হয়েছে। হাজার মাইল দূর থেকে নিখুঁত নিশানা শত্রুপক্ষের যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম নতুন হাইপারসনিক অস্ত্র তৈরি করেছে চীন। ব্লুমবার্গের একটি বিস্ফোরক প্রতিবেদন দাবি করা হয়েছে, প্রযুক্তির মাধ্যমে শব্দের চেয়ে বহুগুণ দ্রুতগামী গ্লাইড ভেহিকল থেকে সরাসরি আকাশ থেকে আকাশে বিপজ্জনক মিসাইল ছেড়া সম্ভব। চীনের সামরিক বাহিনীর এই নতুন উদ্ভাবন ভবিষ্যতের আকাশ যুদ্ধের রণকৌশলকে এক ঝটকায় বদলে দিতে চলেছে। এখন আর শুধু মুখোমুখি লড়াইয়ের ফাইটার জেটের উপর নির্ভর করতে হবে না, বরং যুদ্ধ ক্ষেত্র থেকে হাজার হাজার মাইল দূরে থাকা, নিরাপদে থাকা শত্রু বিমানকেও নিমেষেই গুড়িয়ে দেবে এই চীনের হাইপারসনিক মিসাইল।
যেভাবে কাজ করবে চীনের এই নতুন প্রযুক্তি, চীন এমন এক হাইপারসনিক গ্লাইড ভেহিকল তৈরি করেছে যা মাঝ আকাশে অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলা অবস্থাতেও অন্য মিসাইল উৎক্ষেপণ করতে পারে। আধুনিক সামরিক অভিযানের সময় সামনাসামনি থাকা ফাইটার জেটের চেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে থাকা কমান্ড এন্ড কন্ট্রোল, নজরদারি এবং এরিয়াল ট্যাঙ্কারের বিমানগুলি। এগুলো পুরো যুদ্ধের সমস্যা রক্ষা করবে। চীনের মূল লক্ষ্য হলো দূর থেকেই শত্রুর এই প্রধান সাপোর্ট সিস্টেমকে ধ্বংস করে দেওয়া, যাতে সামনের ফাইটার জেটগুলো সম্পূর্ণ দিশেহারা হয়ে যায়। বর্তমানে বেজিং এর হাতে 3000-এরও বেশি ব্যালিস্টিক মিসাইলের বিশাল ভান্ডার রয়েছে, যা তারা আরও আধুনিক করেছে। কিন্তু এটি রক্ষা প্রায় অসম্ভব। হাইপারসনিক গ্লাইড ভেহিকলের সাথে এয়ার টু এয়ার মিসাইলের এই সংমিশ্রণকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে আটকানো প্রায় অসম্ভব। এতগুলো একদিকে যেমন শব্দের চেয়ে বহুগুণ দ্রুত চলে, অন্যদিকে মাঝ আকাশে নিজেদের গতি পরিবর্তন করতে সক্ষম হয়। ফলে শত্রুপক্ষের রাডারে আগাম সতর্কবার্তাগুলো পাওয়া বা ডিফেন্স সিস্টেম চালু করার মতো ন্যূনতম সময় না মেলে। বিশ্ব রাজনীতি ও মার্কিন বাহিনীর পর প্রভাব ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক শক্তির উপর এই প্রযুক্তি মারাত্মক প্রভাব ফেলতে পারে। কারণ এশিয়া যুক্তরাষ্ট্রের মূল শক্তি হল দূরপাল্লার নজরদারি বিমান, ড্রোন এবং এয়ার ট্যাঙ্কার, যা যুদ্ধক্ষেত্র থেকে দূরে অবস্থান করবে। চীন এতদিন 200 কিলোমিটার পথ পাল্লার PL-15 মিসাইল দিয়ে নজর কাড়লেও নতুন এই হাইপারসনিক প্রযুক্তি সেই সীমানাকে বহু দূরে নিয়ে গেল। ফলে মার্কিন সামরিক বাহিনী নিরাপদ বলায় এখন সরাসরি চীনের মারাত্মক হুমকির মুখে।